গর্ভবতী মা এবং দুগ্ধবতী মহিলা, এই গর্ভবতী মা এবং দুগ্ধবতী মহিলা এই রমজান মাসে তারা রোজা না রাখতে পারেন, তার জন্য অনুমোদন আছে। সুনানে তিরমিজি, সুনানে আবু দাউদ, ইবনে মাজাহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস রয়েছে। সুনানে তিরমিজির হাদিস নম্বর 715, যে দুগ্ধবতী এবং গর্ভবতী মহিলা তাদের যদি কষ্ট হয় রমজান মাসে রোজা রাখতে, তাহলে রমজান মাসে রোজা রাখবে না, বরং পরবর্তীতে রোজা রাখবে। দুগ্ধবতী মা এবং গর্ভবতী মহিলার অবস্থা এমন হতে পারে যে ঘন ঘন সন্তান প্রসব এবং দুধ পান করানোর কারণে রমজান মাসের রোজা পরবর্তীতেও তার পক্ষে রাখা সম্ভবপর নয়, এমন হতে পারে। এমন যদি মা এবং বোন যদি থেকে থাকেন যে যাদের পক্ষে রমজান মাসের রোজা, তো রমজান মাসে তো সম্ভব নয়, বাচ্চাকে দুধ পান করার কারণে অথবা পেটে সন্তান থাকার কারণে, পরবর্তীতেও সেটা দুধ পান অথবা পেটে সন্তান থাকার কারণে সম্ভব না, হতে পারে কারো কারো যে ঘন ঘন সন্তান কারো কারো প্রসব হওয়ার কারণে, তাহলে এই ধরনের মা এবং বোনেদের জন্য রোজা রাখাটা অপরিহার্য নয়, বরং তারা প্রত্যেকটা রোজার বিনিময়ে আপনার একজন মিসকিনকে অর্ধসা খাদ্য প্রদান করবেন, কাফফারা দেবেন, কাফফারা আদায় করবেন। যেমন বার্ধক্যজনিত কারণে এখানে কাফফারা দেওয়া হচ্ছিল, যদি সম্ভব যদি হয়, আর সম্ভব যদি না যদি হয় কাফফারা দেওয়ার, তাহলে ওই ঘুরে ওই একই অবস্থায় আসবে যে নিজেই এরকম নিঃস্ব এবং অসহায়, তাহলে তার জন্য মাপ। ফল কথা, রমজানের সিয়ামের যে বিধিবিধান আরও দু একটা বিষয় এখানে বলে দিই, যেগুলো সাধারণত আমাদের অ্যাভেলেবেল আছে। তারপরে আপনাদের প্রশ্ন যদি জিজ্ঞেস করা থাকে আপনারা জিজ্ঞেস করবেন। অনেক সময় আপনার অ্যাজমার অসুখ, কারো কারো অ্যাজমার অসুখ থাকে, অ্যাজমার অসুখের কারণে অ্যাজমার অসুখ রোজা রাখতে হবে না এমন কোনো কথা নেই, অ্যাজমার রোগীরা রোজা রাখতে পারেন, কোনো সমস্যা না। জি, কিন্তু তাদের এরকম ওষুধ ব্যবহার করতে হয় আপনার ঠোঁটের নিচে, জিহ্বার নিচে, এখানে এক ধরনের ট্যাবলেট এরকম রাখতে হয়, ওর মাধ্যমে তাদের অ্যাজমাটা নিয়ন্ত্রণে থাকে। জি, তো এটা চেষ্টা করবেন শুভে সাদিকের আগে এবং শুভে সাদিকের পরে। যদি এমন যদি হয় যে আপনাকে দিনেও সেটা নিতে হচ্ছে, তো সৌদি ওলামায়ে কেরাম বলছেন যে সেটা যদি আপনি যদি জিহ্বার যদি নিচেও যদি রাখেন, তাহলে আপনার রোজা ভঙ্গ হবে না। অবশ্য ওই ট্যাবলেটের যেটা বর্জ্য, আপনার ওটাকে আপনি গিলে নেবেন না, আপনি ওটাকে ওই জিহ্বার নিচে রাখলেন, ওটা যখন গলিত এরকম হয়ে যাবে, আপনার ওই যে শোষণ হয়ে যাচ্ছে জিহ্বাতে, ওই জিহ্বাতে শোষণ জন্য আপনার রোজা ভেঙে যাবে না। কিন্তু যেটা বর্জ্য এরকম থেকে যাচ্ছে, ওটাকে আপনি কুড়ি করে ফেলে দেবেন, আপনার রোগও নিরাময় হয়ে যাবে, আপনার রোগ অসুখও ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, আর আপনার রোজাও ভাঙবে না। আপনার চোখের ড্রপের কারণে রোজা ভাঙবে না, কানের ড্রপের কারণে রোজা ভাঙবে না। এটা স্বতন্ত্র ব্যাপার যে কানের পর্দা যদি কারো না থাকে, বুঝতে পেরেছেন? কানের পর্দা যদি কারো যদি না থাকে সেটা স্বতন্ত্র ব্যাপার। তো কানের পর্দা যদি না থাকে তাহলে বাইরে বেশি তো রোজার সময় দিনের বেলায় সেটা ব্যবহার করা থেকে বিরত থাকবে। আর নাকের ফোঁটা দিলে, নাকে ড্রপ দিলে রোজা ভাঙবে কি ভাঙবে না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার প্রসঙ্গে বলেছিলেন, ওয়া বালিগ ফিল ইস্তিনসাক ইল্লা আন তাকুনা সায়মা। সুনানে তিরমিজি হাদিস নম্বর 788। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ওযু করার সময় তুমি নাকের গভীরে পানি প্রবেশ করাবে, তবে যদি তুমি সিয়াম পালন করো, অর্থাৎ রোজাদার হও, সিয়ামের অবস্থায় থাকো। অর্থাৎ সিয়ামের অবস্থায় দিনের বেলায় নাকের গভীরে পানি প্রবেশ করানো যাবে না। মানে গভীরে প্রবেশ করালে আপনার নাকের সাথেও আপনার কণ্ঠনালীর পাকস্থলীর আপনার যোগ আছে, তো এর মাধ্যম দিয়ে রোজা ভেঙে যাবে। এজন্য রোজার অবস্থায় নাকের ভিতরে গভীরে প্রবেশ করা যাবে না। তাহলে নাকে পানি দিতে হবে যাতে ভিতরে প্রবেশ না হয়ে যায়, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। গড়গড়া কুলির সময়ও আপনার গড়গড়া করতে হবে না, এমনি সময় যেটা গড়গড়ার কথা বলা হয়েছে। তাহলে নাকের ড্রপ আপনার এমনভাবে সেটা ব্যবহার করবেন না যে আপনি একবারে ভিতরে ওই পানির মতন দিয়েছে, যদি ভিতরে যদি চলে যেতে যায় তাহলে রোজা ভেঙে যাবে। আপনি একটু বাইরে এরকম দিলেন, আপনার ভিতরে যাতে ভিতরে না ঢুকে যায় সেইভাবে যদি আপনি নাকের ড্রপ যদি ব্যবহার করেন তাহলে কোনো সমস্যা হবে না। এই কথাই বলেছেন সৌদি আরবের মুফতি শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ, আর এটাই কোরআন এবং হাদিসের আলোকে সঠিক বলে বিবেচিত, আল্লাহু আলাম। আর একটা বিষয়, আপনার কখনো আমরা অনেক সময় বেশি করে খেয়ে নিই, বেশি করে খাওয়ার ফলে অনেক সময় হয়তো পেটের সমস্যা দেখা দেয়, তারপরে কেউ ইচ্ছাকৃতভাবে বমি করে। কিন্তু রোজার অবস্থায় যদি আপনি ইচ্ছাকৃতভাবে বমি করেন তাহলে রোজা ভেঙে যাবে। এজন্য ইচ্ছাকৃতভাবে বমি করবেন না, তবে ইচ্ছাকৃতভাবে বমি করবেন না, অনিচ্ছাকৃতভাবে বমি হলে আপনার রোজা ভাঙবে না। স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে না,
পুরুষ হোক অথবা মহিলা স্বপ্নদেশ হলে রোজা ভাঙবে না, কিন্তু হস্তমৈথুনের দ্বারা রোজা ভেঙে যাবে, স্বামী স্ত্রীর মিলনের দ্বারা রোজা ভেঙে যাবে, কিন্তু স্বামী স্ত্রীর মিলনের দ্বারা কাফারা ওয়াজিব হয়ে যাবে। আপনার এই গুটি কয়েক মশলা আপনাদের সম্মুখে ব্যক্ত করলাম। যদি আর কিছু জানা থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন। অবশ্যই একটা বিষয় এখানে বলে দিই, প্রাকৃতিকগতভাবেই আল্লাহ তাআলার সিস্টেম অনুযায়ী, নীতি অনুযায়ী আমাদের মা এবং বোনেদের ঋতু হয়, মাসিক হয়। কোনো মা রোজা রেখেছেন, আর রোজা রেখেছেন সূর্য অস্তমিতে যাওয়ার 5 মিনিট 10 মিনিট আগে হয়তো মাসিক শুরু হয়ে গেল। দুটো বিষয়, একটা মাসিক হবে এই ধরনের অনুভব হচ্ছে, কিন্তু মাসিক হয় নাই, সূর্য অস্তমিত হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? তাহলে রোজা হয়ে যাবে। আর মাসিক শুরু হয়ে গেছে সূর্য অস্তমিত হওয়ার হয়তো 2-4 মিনিট আগেও, তাহলে সেই দিনের রোজাটা আর হবে না, সেই দিনের রোজাটা হবে না, পরে কাজা করতে হবে। ইনশাল্লাহ সে যে দীর্ঘ সময় ধরে আপনার না খেতে খেতে রোজা রেখেছে, রোজা নিয়ত করেছে, ইনশাল্লাহ তার প্রতিদান পাবে, কিন্তু তার জিম্মায়, তার দায়িত্বে রোজা একটা থাকবে, সেই দিনের রোজা তাকে কাজা করতে হবে। এটা আমার অনেক মা বোন জানে না, এটা আমাদের মা বোনদের জানানোর দরকার। যে ফারুক আব্দুল্লাহ নারায়ণপুরি, ফারুক আব্দুল্লাহ মাদানী, তিনি হাফিজাহুল্লাহ, তিনি বলছিলেন যে বয়স বৃদ্ধা হয়ে গেছে, প্রায় 50-60 বছর বয়স, সে জিজ্ঞেস করছে যে ঋতু মাসিকের অবস্থায় রোজা রেখেছে, অথচ মাসিকের অবস্থায় রোজা রাখা যাবে না, এটা হারাম। মাসিকের অবস্থায় নামাজ মাপ, কিন্তু রোজা মাপ নয়। কিন্তু মাসিক রোজার মাসে যদি মাসিক শুরু হয়ে যায় তখন আর সেটা রাখা যাবে না। পরবর্তীতে যে কয়েকদিন আপনার মাসিকের জন্য রোজা ছুটে গিয়েছে সেটা পরবর্তীতে তাকে আদায় করে নিতে হবে। কিছু যদি জিজ্ঞেস করা থাকে এবার আপনারা বলতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়িয়ে বলবেন।